আসসালামু আলাইকুম সবাইকে। আজ থেকে ১ বছর আগে ২ টা টিয়া পাখি কিনে এনেছিলাম পালবো বলে। কত যত্নে রেখেছি। ৩ বেলা খাবার দেই, ২ বেলা দানা খাবার, ১ বেলা আপেল পেয়ারা দিতাম। সুন্দর করে খেয়ে নিত। কি সুন্দর করে ডাকতো! এই ডাকটাই আমার খুব ভালো লাগতো। যত দেখতাম ওদের খুবই ভালো লাগতো। তারপর আবার মনে হতো এরা খাঁচার জন্য জন্মায়নি। এরা জন্মেছে উড়ে বেড়ানোর জন্য। মুক্ত আকাশে ডানা মেলার জন্য। টিয়া পাখি একটা ছেলে আর একটা মেয়ে বলে দিয়েছিল। ১ বছর পর টের পেলাম দুটাই ছেলে পাখি। যে দিয়েছিল তার সাথে যোগাযোগ করা হলো। সে আবার চেঞ্জ করে একটা মেয়ে পাখি দিতে চাইলো। কিন্তু আমরা ডিসিশন নিয়েছি, আমরা পাখিকে কষ্ট দিয়ে আর পালবো না। ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি প্রতি বছর বৃক্ষ মেলায় যাই গাছ দেখতে আর টিয়া পাখি দেখতে। ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি ডাকতে ডাকতে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে মাথার উপর দিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম। সে টিয়া পাখি আমি এতটুকু খাঁচা বন্দি করে পালবো, মনটা সায় দিচ্ছিল না। আজ মন শক্ত করে নিয়ে এলাম ছাদে। আজকে ওদের মুক্ত করে দেবো ইনশাল্লাহ। আমার ছেলে খাঁচার দরজা খুলে দিল। একটা যেমন মুক্তির জন্য পাগল ছিল, খাঁচার দরজা খোলার সাথে সাথে আকাশে উড়ে গেল। অন্যটা যাব কি যাব না করতে করতে শেষমেশ সেও চলে গেল। উড়ে গিয়ে অনেকক্ষণ বসেছিল আতা গাছে। ডাকছিল বারবার। খুশি হয়ে ডাকছিল না দুঃখে হয়ে ডাকছিল বুঝতে পারলাম না। টিয়া পাখিগুলিকে ছেড়ে দিয়ে কষ্টও লাগছিল, আবার বুকটা হালকাও লাগছিল। মনে হলো আমি প্রিয় পাখিগুলিকে হারিয়ে ফেললাম, কিন্তু ওদের সত্যিকারের ঠিকানা ফেরত দিলাম। জীবনের আসল মানে কি জানেন? যাকে ভালোবাসি তাকে আটকে রাখা না, বরং তাকে স্বাধীনতা দেয়া। আর স্বাধীনতার চেয়ে বড় সুখ এই পৃথিবীতে আর নেই।